হ্যালো ফ্রেন্ডস, সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দেখেন, আমি আজকে দুটি ডিম দিয়ে কয়েকটি পিঠা বানাবো। সেজন্য আমার এখানে একটা বল নিয়েছি। বলের ভিতরে আমি এখানে 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। দেখেন, 200 গ্রাম সুগার দিয়ে দিছি। আপনি সুগার যতটা খাবেন ঠিক ততটা দিবেন। অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগে। এই পিঠাটা হচ্ছে একদম নতুন, ইউনিক। আপনারা দেখলে বানাতে পারবেন একদম ইজি ভাবে। এখানে আমি 5 গ্রাম লবণ দিয়ে দিলাম। এখানে চিনি সুগার দিলাম, লবণ দিলাম। এখন এখানে আমি অল্প অল্প করে একটু পানি দিব। একটু পানি দিয়ে চিনিগুলাকে একটু গলিয়ে নিব, কারণ চিনিগুলা যদি পানি দিয়ে গলিয়ে না নিই তাহলে এগুলা গলাতে সমস্যা হবে অথবা অনেক দেরি হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার চিনিটা গলানো হয়ে গেছে। এখন আমি এখানে বিসমিল্লাহ দুটি ডিম ভেঙে দিব। ডিম দুটাকে আমি সেম ভাবে মিশিয়ে নিব। আমার ডিম মেশানো হয়ে গেছে ফ্রেন্ডস। এখানে আমি এখন ময়দা দিয়ে দিব। দেখেন, পরিমাণ মতো যতটুকু লাগে ময়দা দিয়ে দিব। ময়দা এখানে কম হবে, চালের গুঁড়ি বেশি হবে। এখানে যে চালের গুঁড়ি দিলে এখানে এই পিঠাটা ক্রিস্পি হবে অনেক, একদম মুসমুসে দুসমুসে হবে, খেতে অনেক ভালো লাগবে। আমি এখানে ময়দা আর আতপ চাউলের মিশ্রণে এগুলাকে আটা করে নিব। এভাবে করে ভালো করে একটা ডো তৈরি করে নিব। দেখেন ফ্রেন্ডস, আমার এই যে ডোটা রেডি করা হয়ে গেছে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এরপর আমরা ফিরে আসবো, আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস, আমি এখানে এই যে একটু আটা নিয়েছি। যে আটাগুলো আমি যে ডোটা করেছি, ডো থেকে একটু ডো নিয়েছি। এটাকে আমি এখন দেখেন, আমি এখানে পিঠার বেনি করব। বেনি পিঠা বলে এটাকে, এটা সবাই জানে। তারপরেও আমি করে দেখাচ্ছি। এটা আমি এভাবে করে একটা রুটি করে নিব। প্রথমে আমার রুটি করা হয়ে গেছে। এখন আমি এটাকে দেখেন এভাবে চিকন করে কেটে নিব। এক পাশ ধরে কাটলেও ইচ্ছা, তাছাড়া আপনি মাঝখান থেকে কাটলেও ইচ্ছা। আমি বেনি পিঠা করার জন্য এটাকে এভাবে আমরা তো বাংলাদেশে বাঁশের একটা নিতাম, বাঁশের একটা চাল নিয়ে বাঁশের চাল দিয়ে এভাবে করে মাত্র 1 মিনিটে করা হয়ে যেত। এখানে তো বাঁশের চাল নাই, তাই আমি ছুরি দিয়ে আস্তে আস্তে করতেছি। দেখেন, এভাবে আমি চিকন করে সবগুলাকে কেটে নিয়েছি। এভাবে এই যে এভাবে চিকন করে। এখন আমি এটাকে বেনি করব। দেখেন, প্রথমে এটা যে অংশ বড় সেই অংশকে আমি সমানভাবে দুভাগ করে নিব। এভাবে দুভাগ করে নিয়েছি। এখন আমি বেনি পিঠাটা করব। এটাকে অনেকভাবে করা যায়, যার যেভাবে ভালো লাগে। আমি এটাকে বেনি পিঠা করলে বেশি ভালো লাগে। এই যে প্রথমে আমি 3টা নিয়েছি, বেনি করতে 3টাই লাগে। এভাবে মাথাটা পেঁচিয়ে নিব। এরপর দেখেন এভাবে করব। আমরা চুলে যেভাবে বেনি করি সেম ভাবে করে নিব। এভাবে, এরপরে এভাবে করে বাস হয়ে গেছে। বেনি পিঠা হয়ে গেছে আমার। দেখছেন, এভাবে আমি সবগুলা পিঠাকে বেনি করে নিব। মাথাটা প্রথমে খিঁচ মেরে নিব। এরপরে মাঝখানেরটা তুলে এভাবে, আমরা যেভাবে চুলের বেনি করি, আমরা তো না দেখেও বেনি করতে পারি, কারণ আমরা সবসময় চুল দিয়ে বেনি করি। এভাবে করে এটাকে আরো মোটা আরো চ্যাপ্টা করলে আপনি করতে পারেন, যার যেভাবে ভালো লাগে। চিকনটা বেশি মুসমুসে হয়, তাই আমি এভাবে করছি। এই যে এভাবে করে আমি সবগুলাকে বেনি করে নিব। দেখেন, আমার সবগুলা বেনি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর হয়েছে। এক একটা বেনি কত দারুণ হয়েছে। সবগুলা বেনি হয়ে গেছে। এখন আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে। দেখেন, এই যে তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে একে একে সবগুলা বেনি দিয়ে দিব।
এভাবে করে আমি 4-5টা 5-6টা করে করে দিয়ে দিব। আমি এটাকে বেশি লাল করব না, বেশি লাল করলে কারণ এই ডিমের তেলের পিঠাগুলা আপনার নামানোর পরে একটু হালকাভাবে ভেজে নিলে হয়, নামানোর পরে এগুলা আরো বেশি লালচে হয়ে যায়, তাহলে বেশি কালো হয়ে যাবে। আমি এগুলাকে আপনার হালকা একটু কালার আসলে, বাদামি কালার আসলে নামিয়ে ফেলবো, অত বেশি লাল লাল করব না। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলাকে তুলে নিব, তুলে নিয়ে আমি পরের গুলা দিয়ে দিব। দেখেন একটা পিঠা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে, একটা পিঠা কোনো খুলেও নাই, একটা পিঠা কোনো কিছুই হয় নাই। দেখেন সবগুলা বেনি এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলা পিঠাকে ভেজে নিব, এরপর আমরা সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আমার সবাই এই পিঠাটার ফ্যান, এটা অল্প খরচে কম উপকরণে বানানো যায় দীর্ঘদিন। প্রথমে রেখে দিব, এটাকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি এটাকে দেখেন সমান করে আরো ভাগ করব, এইভাবে করে এইভাবে করে ভাগ করে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে দুভাগ করব, এটাকে দুভাগ করব, আর এটাকে ভাগ করতে হবে না, এটা একটু বড় হয়েছে, এটাকে আমি এর পাশে কেটে নিব। এরপর আমি এটাকে এই আটা দিয়ে খেজুর বানাবো, খেজুর খুব সুন্দরভাবে দেখেন খেজুর বানাবো আমি এইভাবে। আপনারা এইভাবে খেজুর বানাইয়ে 1 বছর রেখে খেতে পারবেন, ছোট বড় সবাই পছন্দ করে, এগুলো অনেক মজা খেতে, ছোট বড় সবাই খেতে পারবে, খুব মজা করে। 1 বছর আপনি কোটা রেখে সংরক্ষণ করতে পারবেন। দেখেন এইভাবে আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটা দেখাচ্ছি, না হলে আমার না দেখালেও চলতো, একটা দেখালে হতো। এইভাবে খেজুর বানাবো আমি। দেখেন প্রথমে এটাকে এভাবে ঘুরিয়ে নিব, এরপরে এভাবে করে ঘুরিয়ে এভাবে করে এখান দিয়ে একটু টিপ দিয়ে দিব। দেখেন এই যে দেখছেন একটা খেজুর হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলাকেও করব। আটা তো তাই একটু জ্বালাচ্ছে। দেখেন এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে করব। এভাবে খাজুরের ফুল, আমরা যে খাজুর গাছে ফুল দেখি, খাজুরের ফুল খুব সুন্দর দেখবেন। এটাকে আমি সবগুলাকে এইভাবে করে খেজুরের ফুল বানিয়ে এরপরে আমি এগুলাকে ভাজবো, ভাজার পর আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। ফ্রেন্ডস দেখেন এই যে সবগুলা আমার খেজুরের ফুল হয়ে গেছে, সবগুলা খেজুরের ফুল অনেকগুলা বানাইছি, বানানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে তেলে ভেজে নিব। দেখেন এই যে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে আমি এখন আগুন দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েছে কিনা, তেলটা গরম হয়েছে কিনা দেখি, মোটামুটি লেভেলে গরম হয়ে গেছে। আমি তেলে ছেড়ে দিচ্ছি এগুলা, বিসমিল্লাহ। এভাবে তেলে ছেড়ে দিব, ডুবো তেলে ভাজবো। দেখেন এই যে আমার খেজুরের ফুলগুলা সবগুলা বেশি উঠেছে। এগুলা এখন একটু হালকা বাদামি কালার হলে আমি উঠে নিব, কারণ যদি বেশি এখানে রাখি তেলের ভিতরে তাহলে এগুলো অনেক বেশি লাল হয়ে যাবে অথবা কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই একটু হালকা বাদামি কালার হলে আমি উঠে নিব। দেখেন আমার এগুলো একটু লাল কালার হয়ে গেছে, হালকা বাদামি কালার। আমি এখন এগুলাকে তুলে নিব, যদি তুলে না নেই তাহলে বেশি লাল হয়ে যাবে, এরপরে খেতে ভালো লাগবে না, একটু ফোড়া ফোড়া হয়ে যাবে। দেখেন খেজুরের ফুলগুলা কতটা সুন্দর দেখা যাচ্ছে, এই যে মাশাআল্লাহ। এগুলা লোহার মতো শক্ত হয়ে যাবে একটু ঠান্ডা হলে, এটা সবাই। ফ্রেন্ডস দেখেন আমার খেজুরের ফুলগুলা খুব সুন্দরভাবে হয়ে গেছে।
মাশাআল্লাহ, এটা ছেলে বড় বড় ছোট যা যে রকমের যে বয়সী মানুষ আছে সবার খুব প্রিয় খাবার। স্ন্যাক্স হিসেবে আপনি বিকেলের নাস্তায় খেতে পারবেন। এগুলা একদম মানে আপনি 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। বারবার বলতেছি একই কথা। আপনারা একদম ইজি ভাবে বানাবেন, দেখতে অনেক সুন্দর। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।